1 ঘন্টা পর পর কিন্তু নিয়ম করে খেতে হবে, ডক্টর বলে দিয়েছে। তোমার শরীরে স্ট্রেংথ দরকার। আর তুমি তো চকলেট ভালোবাসো, নিয়ে এসেছি, একটা খাবে এখন? না, 1 ঘন্টা পর পর নাকি খেতে হবে? হ্যাঁ, আমার শরীর এমনও কিছু খারাপ হয়নি যে 1 ঘন্টা পর পর খাবো। খাই আর মোটা হই আর কি, সবাই তো তাই চায় না, মোটা হাতির মতো হব, সবাই আমাকে খ্যাপাবে। কেউ খ্যাপাবে না, তোমার শরীরে এখন স্ট্রেংথ দরকার, তাই তোমাকে খেতে হবে। আমি এখন ভালো আছি। আমাদের বাড়িটা আবার হেসে উঠেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, অনেকেই খুব খুশি হয়েছে। যাদের খুশি হওয়ার কথা নয় তাদের কাছে নিশ্চয়ই কোনো আশা রাখো না তুমি। যারা সত্যিকারে খুশি হয়েছে আমি তাদের কথাই বলছি। আমার মনে হচ্ছে আমার গায়ে আবার জ্বর আসছে। সে কি, আবার জ্বর আসছে? আবার তো জ্বর আসার কথা নয়। কি জানি, মনে তো হচ্ছে একটু একটু। আপনার ছোঁয়া পেতে খুব ইচ্ছে করছে। এই কদিন এমন করে আমাকে জড়িয়েছিলেন আপনি, অভ্যেস হয়ে গেছে, খুব বদঅভ্যেস। জানি এটা আমার উচিত না, কিন্তু কি করব, যা সত্যি ইচ্ছে হচ্ছে তাই তো বলছি। ইনফেকশন না হলে তো জ্বর আসার কথা নয়, ডক্টর তো তাই বলেছিল। দেখি, কই, ঠান্ডা তো শরীর, জ্বর তো নেই। নেই? ওই তাহলে ভেতর থেকে মনে হচ্ছে একটু জ্বর জ্বর। না না, শরীর খারাপ তো লাগছে, এটা কিন্তু উইকনেসের লক্ষণ। তোমাকে কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, বুঝেছো? গায়ে কিন্তু টেম্পারেচার নেই। টেম্পারেচার থাকলেই বা কি, আরো কটা দিন শুয়ে থাকবো। দেখো, সবকিছু নিয়ে কিন্তু ঠাট্টা করা যায় না। বারে ঠাট্টা কোথায় করলাম আমি? আমি তো এটাই বললাম যে আমি আর একটু বিশ্রাম নিতে পারবো। কেন, তোমাকে কি এমনি বিশ্রাম নিতে কেউ বারণ করেছে নাকি? সুস্থ থাকলে আমি কি বিশ্রাম নিতে পারবো? সেটা করা যায় না। হ্যাঁ, অসুস্থ থাকলে, শরীর খারাপ থাকলে বিশ্রাম নেওয়ার একটা কারণ থাকে, কিন্তু এমনি এমনি শুয়ে থাকাটা খুবই বোরিং ব্যাপার। দেখো, তুমি কিন্তু আমাকে অনেক জ্বালিয়েছো এর আগে। কি বললেন? বললাম অনেক জ্বালিয়েছো আমাকে, আর নয়, আর জ্বলতে রাজি নই। হ্যাঁ, আমার জন্য আপনি জ্বলছেন, ঠিক আছে, জ্বলবে না। কে আপনাকে জ্বলতে বলেছে? হ্যাঁ, আছেন কেন বাড়িতে? চলে যান না, আজই অফিসে চলে যান। আমি ঠিকই অফিসে যাব, কিন্তু সেই দিন থেকে, যেদিন থেকে তুমি কলেজ যাবে পুরোপুরি সুস্থ হয়ে। আমি কালই কলেজে যাব। ইম্পসিবল। কোনো ইম্পসিবল না। হ্যাঁ, আমি যথেষ্ট সুস্থ আছি, আমি ভালো আছি। এই তো একটু আগে বললে জ্বর এসছে গায়ে। এমনি বলেছিলাম। অমনি কলেজের কথা বলতে এটা এমনি হয়ে গেল, তাই তো? হ্যাঁ, আমি এমনিই বলেছিলাম। আর এমনিতে আমার বিছানায় সারাদিন শুয়ে থাকতে একদম ভালো লাগে না। আমাকে কলেজে যেতে হবে, আমার পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। বটে। তা কোন কলেজে যাবে শুনি? মানে ওই যে কলেজ থেকে টিসি নিয়ে অন্য কোথাও যাওয়ার কথা বলছিলে। ও, তা আপনি চাইছেন আমি সত্যি অন্য কোনো কলেজে চলে যাই? তো ভালো কথা, মুখেই বলতে পারতেন, চলেই তো যাচ্ছিলাম। আমি কি সে কথা বলেছি একবারও? আমি শুধু জিজ্ঞেস করছি। আপনি টিজ করছেন? না, একদম টিজ করছি না। তোমার কোনো ভরসা নেই, তোমার উপর একদম ভরসা করা যায় না কি? ঠিক কালকে হয়তো ভানুকে নিয়ে বললে টাটা, চললাম, সবাই ভালো থেকো। তোমাকে নিয়ে সারাক্ষণ টেনশনে থাকতে হয় আমাকে। আমাকে নিয়ে টেনশনে থাকতে হয় আপনাকে? থাকতে হয় বই কি। একদম নতুন কথা, কোনোদিন আগে বলেননি তো আমাকে, এই প্রথম। অথচ মনটা কেমন ভরে গেল আমার এই কথাটা শুনে। আমি কি আসলে এই কথাগুলি শুনতে চাই আপনার কাছ থেকে? আমার মনের ভেতরের মন বলে হ্যাঁ, কিন্তু আর একটা মন বলে কখনো না। কোন মনের কথা শুনবো আমি? কি হলো, কি ভাবছো তো? কিছু না, আমি কলেজে যাব। দাঁড়াও, তুমি যখন পুরোপুরি সুস্থ হবে সেরকম আমি বুঝবো, সেদিন আমি তোমাকে নিজে কলেজে দিয়ে আসবো। আমি কলেজে যাব ব্যাস। দাঁড়াও, তুমি জানো ইমন,
আমার সঙ্গে জেদ ধরে তুমি পারবে না, তাই আমার সঙ্গে জেদ করো না। তুমি যতক্ষণ না পুরোপুরি সুস্থ হবে তুমি আমার আন্ডারে থাকবে, আর ততদিনে তুমি আমি যা বলবো তাই শুনবে। ইমন, আরে দাদা ভাই। ইমন ভেরি সরি, তুই যখন ফিরেছিস আমি থাকতে পারিনি, ভেরি সরি ইমন। তো কি হয়েছে? এতদিন তো তুমি সবসময় ছিলে। এখন কেমন আছিস বাবু? এখন ভালো আছি। গুড, ভেরি গুড। যা কদিন গেল তোকে নিয়ে ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। আমার তো খুব ভালোই লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে মানে? বারে সবাই আমাকে নিয়ে কত টেনশন করছে, কত চিন্তা করছে, পুজো করছে, কেউ কেউ আবার কান্নাকাটি করছে। আমার তো দেখে খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি আমি। আসলে ছোটবেলা থেকে তো আমি খুবই প্যাম্পার্ড, তাই যখন কেউ আমার জন্য চিন্তা করে, আমাকে সেবা করে, আমার সত্যি খুব ভালো লাগে। শয়তানি, মাথার মধ্যে সব সময় শয়তানি বুদ্ধি পুরো কিচকিচ করছে। কি সুন্দর অমলিন সম্পর্ক দাদা ভাইয়ের সঙ্গে ইমনের, অথচ আমার সঙ্গে কোনোদিন এমন সহজ করে তো কথা বলেনি। আমার সঙ্গে কথা বলতে গেলেই ও রেগে রেগে কথা বলতো, অথচ ইমন যে ভালো করে মিষ্টি করে কথা বলতে পারে না তা তো নয়, পারে তো। আমি তো এই রূপটা দেখতে চেয়েছিলাম ওর। আমার সঙ্গে কিসের এত কার্পণ্য ওর? তারপর রণ, ইমন তো ভালো আছে এখন, তোকে তো অফিস জয়েন করতে হবে নাকি? হ্যাঁ, জয়েন করব। বাড়িতে সবাই আমরা আছি এখন, তুই অফিস যেতেই পারিস। যাবো অফিস। ভবিষ্যতে যেন আর কখনো এভাবে বাড়িতে ছুটি নিয়ে বসে থাকতে না হয়, দেখিস সেটা। মানে? হ্যাঁ, তুই তো ইমনের সেবা করার জন্য ছুটি নিয়ে বাড়িতে বসে আছিস, কিন্তু এটার কোনো প্রয়োজন হতো না যদি সঠিক সময় ওর সঙ্গে তুই সঠিক ব্যবহারটা করতিস। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো দাদা ভাই, কিন্তু তোমার এই ভুল বোঝাটা আমি সংশোধন করে দেব না। কারণ আমি মানি যে ভুল বোঝে তারই দায়িত্ব ঠিকটা খুঁজে বার করা। তাই তোমার এত কথা বলার পরেও আমি কোনো প্রতিবাদ করছি না। আর যাই হোক, এই প্রতিবাদ শব্দের তোর মুখে মানায় না রণ, তাই প্লিজ প্রতিবাদ করার কথাটা তুই অন্তত বলিস না। তুমি কিন্তু এবারে সীমা ছাড়াচ্ছ দাদা ভাই। তুই আমায় থ্রেট করছিস? দাদা ভাই প্লিজ ঝগড়া করো না এইভাবে। মিস্টার চ্যাটার্জি, কি হচ্ছে? দাদা ভাইয়ের সঙ্গে এভাবে কেন কথা বলছেন? হ্যাঁ, এখন সব দোষ তো আমারই হলো না। আমি সবসময় এরকম ভাবে কথা বলি, আমার কথাগুলো সবাই শুনতে পায়, সবার আমার কথাতেই খারাপ লাগে। কিন্তু ধারাবাহিকভাবে যে কথাগুলো আমাকে শুনে যেতে হয়, তার জন্য যে আমারও কখনো কখনো খারাপ লাগতে পারে সেটা কখনো কেউ ভাবতে পারে না। আরে তুমি এসে গেছো, আর আমি কখন থেকে তোমার জন্য না খেয়ে বসে আছি। কেন বলো তো? আমি তো তোমাকে ওয়েট করতে বলিনি আমার জন্য। বারে একসঙ্গে খাওয়ার ইচ্ছা হওয়াটা বুঝি অপরাধ? তা ফিরে এসেছো একবার জানাতে তো পারতে। না মানে জানানোর কি আছে, আমি তো বাড়িতেই ফিরেছি, আর ফিরে যাচ্ছি তুমি তো খবরটা জানো। ইমন এসেছে, ওর সঙ্গে দেখা হয়নি, তাই দেখা করতে এসেছি। তো ইমানের সঙ্গে দেখা করতে এসেছো ভালো কথা, কিন্তু দুই ভাই তো চিৎকার করছো কেন? মানে রূপকথা প্লিজ, এটা আমার আর অন্যর ব্যাপার, তুমি প্লিজ। বুঝলাম, ব্যাপারটা যদি শুধু তোমাদের দুজনের হতো তাহলে আমি নিশ্চয়ই মাথা গলাতাম না, কিন্তু আমার মনে হলো যে তোমাদের দুজনের সঙ্গে আমি মিশে আছি, আর সেজন্যই আমাকে কথাটা জিজ্ঞাসা করতে হচ্ছে। এখন তার কোনো কারণ নেই দুজনের দিকে আঙুল তোলা। রূপকথা, তুমি প্লিজ নিজের ঘরে যাও। দাদা ভাইয়ের সঙ্গে আমার সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে কথা হচ্ছে। খবরদার রণ, ডোন্ট ইউ ডেয়ার টু টক টু মি লাইক দ্যাট। না, তোমার দাদা ভাই ইমনের সঙ্গে কথা বলতে এসেছে, আমি কি ইমনকে বলেছি কেন তুমি তোমার দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছো? তাহলে তুমি কোন সাহসে এরকম ভাবে আমার সঙ্গে কথা বলো? একটা কথা তুমি মাথায় রেখো রণ, তোমার সঙ্গে আমার যাই থেকে থাকুক না কেন, বন্ধুত্ব হোয়াটএভার, বর্তমানে আমি তোমার বড় বৌদি, তোমার বড় দাদার স্ত্রী, আর তুমি আমার সঙ্গে ঠিক সেই আচরণটা করবে যেটা শোভন। যখন তখন যে কোনো ঘর থেকে তুমি আমায় চলে যেতে বলতে পারো না, সেই অধিকার তোমার নেই রণ। আর হ্যাঁ,
আমি তো তোমাদের ঘরে একা আসিনি, তোমার দাদার প্রেজেন্সে আমি তোমাদের ঘরে এসেছি, তাও এই মানুষটাকে ডাকতে। আমার যদি কখনো মনে হয় যে আমার স্বামী কোনো ঝামেলায় জড়িয়ে পড়ছে, তাহলে আলবাত আমি তাই চেষ্টা করব তাকে সেখান থেকে সরিয়ে নেবার। কুসুম দোলা কুসুম